নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ মাসিক সম্মানী দেওয়া শুরু করতে যাচ্ছে নতুন সরকার। একই সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও এই সম্মানী দেওয়া হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী ইমামরা মাসে ৫,০০০ টাকা, মুয়াজ্জিনরা ৩,০০০ টাকা এবং খাদেমরা ২,০০০ টাকা করে সম্মানী পাবেন। মন্দিরের পুরোহিতরা পাবেন ৫,০০০ টাকা, সেবায়েত ৩,০০০ টাকা, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ৫,০০০ ও উপাধ্যক্ষ ৩,০০০ টাকা এবং গির্জার যাজকেরা ৫,০০০ ও সহকারী যাজকেরা ৩,০০০ টাকা করে সম্মানী পাবেন। ৮ মার্চ সচিবালয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসক বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। মাসিক সম্মানের পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ ভাতাও দেওয়া হবে। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ১,০০০ টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। অন্যদিকে দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিন উপলক্ষে ২,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলেও জানান তিনি। ইসমাইল জবিউল্লাহ আরও জানান, চলতি অর্থ বছরে এই কর্মসূচি বাস্তবায়নে প্রায় ২৭ কোটি ১৩ লাখ টাকা প্রয়োজন হবে। ১৫ মার্চের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে উপকারভোগী ব্যক্তিদের কাছে সম্মানিত টাকা পৌঁছে দেওয়া হবে। এর আগে ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা যায়। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।